তাহলে এখানে ভাই ভ্যালু আমার বেড়ে যাবে, তাহলে মাস ডিপোজিট আমার চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? চল পরেরটা। ফ্যারাডেস ল দিয়ে তো করলাম আলটিমেটলি, এখানেই তো ফ্যারাডেস লটা ইউজ হয়ে গেছে। হ্যাঁ চাইলে একই হতো, তো ওখানে এক্স ফ্যাক্টর এটা বসে যেহেতু 1। আচ্ছা মানে ওখানে আমি, হ্যাঁ ঠিক আছে ওইভাবে হবে। সেটাও তো আমাকে জানতে হবে যেটা সিলভারে কিনা, তো দেখ একই তাই করলাম তাই না? ওখানে দেখ আমি ক্রস করে কিন্তু মলিকুলারিটি বার করলাম, তো এবার তারপরে আমি বলছি হ্যাঁ জানি ভাই ওটা কপারের 100, তার মানে ওটা কপারই, তো এখানে আমি ওটা আগে ধরে নিয়ে উল্টোভাবে করলাম, একই হয়েছে ব্যাপারটা। যাই হোক চল পরের কোশ্চেন। অক্সিলিয়াম দমদম 3 আর কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 3 কারো কোনো ডাউট? আর অক্সিলিয়াম দমদম 3 কারো কোনো ডাউট? ওকে চল ডাউট নেই। সেন্ট্রাল মডার্ন 1 কারোর কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 1 কারোর কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 1 কারোর কোনো ডাউট? এখানে ডাউট থাকার মতো কোনো কোশ্চেনই নেই সেন্ট্রাল মডার্নের, সব কটা কোশ্চেন করা। সেন্ট্রাল মডার্ন 2 কারোর কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2 কারোর কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2 কারোর কোনো ডাউট আছে? কোশ্চেন আছে, একটা দুটো আছে। সেন্ট্রাল মডার্ন 2তে কারো কোনো ডাউট নেই, দারুণ ব্যাপার। চল চলে এই পরেরটা। ডিপিএস বারাসাত 1 কোশ্চেন আছে না? নেই। ডিপিএস নিউটাউন 1, ডিপিএস নিউটাউন 1 কারো কোনো ডাউট? কোশ্চেনই নেই ভাই। ডিপিএস নিউটাউন 2 বল। সেন্ট্রাল মডার্নের কোনটা? হুম হুম হ্যাঁ বল, ওখানে কি ডাউট আছে? ডেল জি জিরোর ভ্যালু পারিস নি? তুই নিজে জিনিস ভুল বেরিয়েছে তাই তো? তাহলে আর আমি কি দেখবো? সেন্ট্রাল মডার্ন 2 লাস্ট কোশ্চেন একদম, তাই তো? লাস্ট কোশ্চেন তো অরের বিয়ের 1 দ্য রেজিস্ট্যান্স বলে দিয়েছে 0.1 নর্মাল কেসিএল সলিউশনের 200 ওহম। আর এর ভ্যালু জানি। when the same cell is filled with 0.02 molar NaCl solution the resistance is 1100 ohm, এটা তো? if the conductivity of 0.1 molar KCl solution এত calculate the cell constant molar conductivity। ভাই এগুলো ভ্যালুগুলো বসালেই তো হয়ে যায়। কি করেছিস বল, এখানে কি করেছিস বল দেখি। ও তাহলে আগে বোঝ তারপরে তো বলবি, তুই এখনই বুঝলি তাই তো? তাহলে ঠান্ডা মাথায় বাড়ি গিয়ে বোঝ তারপরে তো হবে। ডিপিএস নিউটন 1 কোনো কোশ্চেন নেই। ডিপিএস নিউটন 2, ডিপিএস নিউটন 2 কারো কোনো ডাউট? 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 ওকে ডিপিএস নিউটন 3 ইলেকট্রোকেমিস্ট্রি কোশ্চেন নেই। ডিপিএস নিউটন 4 ইলেকট্রোকেমিস্ট্রির কোশ্চেন আছে, কারো কোনো ডাউট? ডিপিএস নিউটন 4 কারো কোনো ডাউট? আজকের ক্লাস আর 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে মনে হচ্ছে। ডিপিএস নিউটন 4 কারো কোনো ডাউট? ডিপিএস নিউটন 4-এ আসছি ওখানে আবার ফিরে। ডিপিএস নিউটন 4-এর কোশ্চেন নাম্বার 10 পেরেছিস? তাহলে তখন চুপচাপ বসেছিলি কেন? ডিপিএস নিউটন 4-এর কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10-এ দেখ এই ধরনের অঙ্ক আমি বেসিক্যালি কোল-লাসেস লতে করেছি। আমি কোল-লাসেস নিউমেরিক্যালে আমাকে ওখানে ভ্যালুগুলো লিখে দিয়ে দিত, এখানে আমায় গ্রাফের মধ্যে দিয়েছে, আমাকে গ্রাফের মধ্যে দিয়েছে। আমি কোল-লাসেস নিউমেরিক্যাল করেছি, প্লাস মাইনাস করতাম করে আমি বার করতাম কারোর একটা ল্যামডা এম। এখানে আমার ভ্যালুগুলো গ্রাফ থেকে বার করতে হবে, ঠিক আছে? কোশ্চেন আমাকে দেওয়া আছে CH3COOH এর ভ্যালু দেওয়া আছে 390, এটা কোশ্চেনে দেওয়া। আমাকে বার করতে হবে ভাই CH3COOH, ওকে? CH3COOH বার করবো। আমার ভ্যালু আর কার কার দেওয়া আছে? গ্রাফের মধ্যে ভ্যালু দেওয়া আছে HCl এর ভ্যালু দেওয়া, আর HCl এর ভ্যালু কত গ্রাফ দেখে বলতে পারছি কত। HCl এর ভ্যালুটা গ্রাফ দেখে বল কত, 425। KCl এর ভ্যালু দেওয়া আছে, KCl এর ভ্যালু কত গ্রাফ দেখে বুঝছি কত, 125 আর 175 এর মাঝামাঝি, তার মানে 150। তুই বলি হ্যাঁ বুঝতে পারলাম KCl এর ভ্যালু। আমাকে বার করতে হবে কি ভাই CH3COOH। এবার কাটাকুটি খেলবো।
CH3COO কে বার করতে গেলে আমাকে কী করতে হবে ভাই, CH3COO মাইনাস বাঁচিয়ে রাখতে হবে আর K প্লাস বাঁচিয়ে রাখতে হবে। এবারে ভ্যালু মধ্যে দেখি CH3COO মাইনাস কোথায় পাচ্ছি, ফার্স্টেটাই পাচ্ছি। তাহলে আমি ভাই ফার্স্টেটা যখন লিখবো ওখানে আমার H প্লাস এক্সট্রা চলে আসলো, H প্লাস আমায় বাদ দিতে হবে। H প্লাস কোথায় আছে, HCl এর মধ্যে আছে, তাহলে এই মাইনাস করে দেবো হচ্ছে HCl এর ভ্যালু, আমার H প্লাস গেল কেটে, কিন্তু Cl আবার মাইনাস হয়ে চলে আসলো। তাহলে এবার Clটাকেও কাটতে হবে, তাহলে একটা Clকে তোকে প্লাসের ফর্মে আনতে হবে, সেটা কোথায় আছে, হচ্ছে KCl এর মধ্যে। তাহলে আমার কী হচ্ছে বেসিক্যালি 390 অ্যাসিটিক অ্যাসিড মাইনাস 425 HCl প্লাস KCl হচ্ছে কত 150, কাটাকুটি খেললাম করে আমার কথা হচ্ছে 115। বুঝতে পেরেছিস, সবাই এখানে এটা বুঝতে পারলাম। এতদিন এগুলো ভ্যালু কোশ্চেনের মধ্যে দিয়েছে, গ্রাফের মধ্যে দিয়েছে। চল এবারে কী বলছিলি, টু এর সেকশন বি এর ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ 39 কোথায় সেকশন, কত নম্বর, কত বলতো সেকশন বি, আমি আচ্ছা সেকশন বি এর ফার্স্ট, এটার অ্যান্সার তুই দিবি, ঠিক আছে। বলছে ভাই AgNO3 সলিউশনকে আমি কপারের চামচ দিয়ে নাড়াতে পারবো, যদি কপারের চামচটা গলে ওর মধ্যে না চলে যায় তাহলে আমি নাড়াতে পারবো, তাই তো। তুই তো জিজ্ঞেস করলে ওই অ্যাসিডকে কি তুই হাত দিয়ে নাড়াতে পারবি, তুই এটার অ্যান্সার কী দিবি, না কেন অ্যান্সার দিবি, ভয় লাগে বলে, এটা তোর অ্যান্সার নয়। অ্যান্সারটা কী তোর বল, অ্যান্সারটা কেন নাড়াতে পারবো না, হাত গলে যাবে ভাই, তাই তো, এটার অ্যান্সার তো এটাই তো অ্যান্সার নাকি। স্বাভাবিকভাবে আমি যদি দেখি ভাই AgNO3 আমার ভাই এখানে রিয়াকশন করছে কপারের সাথে, কপার তো ডিজলভ হয়ে চলে যাচ্ছে, তাহলে আমি নাড়তে পারবো, কপার তো ভাই কিছুক্ষণ মানে নেই, স্পুনটাই নেই, তাহলে আমি সোজা দেখবো কপার রিয়াকশন করছে কিনা। কপার যদি রিয়াকশন না করে তাহলে ভাই আমার হবে, কপার রিয়াকশন না করলে আমার ভাই এটা হবে, আর যদি কপার রিয়াকশন করে ফেলে তাহলে ভাই আমরা করতে পারবো না। এই ধরনের কোশ্চেন ক্লাসে করেছিলাম। আচ্ছা কীভাবে বার করবো AgNO3 ভাই, তো AgNO3 সাথে কপারের রিয়াকশন কি হবে, এই হচ্ছে আমার কোশ্চেন। তাহলে কপার তো এই মুহূর্তে আছে কত, কপারের অক্সিডেশন নাম্বার এই মুহূর্তে হচ্ছে 0, কপার যখন একা আছে, কপার স্পুন, কপার যদি রিয়াকশন করে তাহলে নিশ্চয়ই ভাই কপার অক্সিডাইজ হবে, কপার প্লাসে কনভার্ট হবে। আমি দেখি কোশ্চেন দেখ বলেছি কপার প্লাস টুতে হয়তো হতে পারে। আর Ag প্লাস AgNO3 মধ্যে আছে হচ্ছে Ag প্লাস, বুঝতে পারছিস, AgNO3 মধ্যে কি আছে Ag প্লাস হয়তো আমার Ag-তে কনভার্ট হবে। এবার আমি দেখি এই রিয়াকশনটা তো হবে কিনা, একটু বার কর, ক্লাসে খাতার মধ্যে করা আছে এই ধরনের সেম কোশ্চেন, দেখ একটা কোশ্চেন করা আছে এটার মধ্যে, এটা এই সেম কোশ্চেনই করা আছে, খাতার মধ্যে বার কর, ইলেকট্রোকেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার বা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস বার কর, যেখানে আমি E0 ভ্যালু পড়েছিলাম তার ঠিক পরপর, E0 ভ্যালু পড়ার ঠিক পরপর এই ধরনের কোশ্চেন একটা আছে, ক্যান ইউ স্টিয়ার সামথিং ইনটু সামথিং, পেয়েছি এটা কোশ্চেন আচ্ছা না, কোশ্চেন এক্স্যাক্টলি সেম টাইপের কোশ্চেন, এটার মধ্যে কি ওটা স্টিয়ার করতে পারবো, দেখ ওখানে দেখ দুখানার ভ্যালু বলে দেওয়া আছে না কোশ্চেনে, দেখতে পাচ্ছিস সেম টাইপের কোশ্চেন, দেখতে পাচ্ছিস খুঁজে। আচ্ছা আমার ফান্ডাটা কি এখানে আমি দেখবো ভাই, কপার যদি আমার কপার প্লাস টুতে কনভার্ট হয়ে যায়, তার মানে যদি কপারের অক্সিডেশন হয়ে যায় তাহলে আমি এটা করতে পারবো না, রাখতে পারবো না, তাহলে আমাকে দেখতে হবে ভাই এই রিয়াকশানটা তো হবে কিনা, কোন রিয়াকশানটা, কপার আমার কপার প্লাস টুতে কনভার্ট হবে আর Ag প্লাস আমার Ag-তে কনভার্ট হবে, এটা আমার আদৌ হবে কিনা। দেখ সেম টাইপের রিয়াকশন তোর খাতার মধ্যে তুই দেখতে পাচ্ছিস, ওখানে তো কপার নেই, হয়তো জিঙ্ক আছে বা এই ধরনের কিছুটা আছে, আমি তাই করেছিলাম, দেখ ওখানে তুই সেম রিয়াকশান দেখতে পাবি, তুই দেখ তারপর দেখতে পাবি এই রিয়াকশানটা তো হবে কিনা, এটা যদি হয়ে যায় তাহলে আমি ভাই রাখতে পারবো না, বুঝতে পারলাম। তাহলে এই রিয়াকশান হবে কি হবে না আমি কীভাবে বার করবো, আমি এই ভ্যালু দিয়ে দেখি, তাই না। তাহলে দেখ আমার কপার হয়ে যাচ্ছে কি অক্সিডাইজ, আর Ag প্লাস আমার কি হবে রিডিউস, তাহলে Ag প্লাসের রিডাকশন পোটেনশিয়াল আমি দেখবো, Ag প্লাসের রিডাকশন পোটেনশিয়াল কি আছে কোশ্চেনে দেওয়া। আচ্ছা দেখ আমি চলে না এইভাবে বার করি, ওটা দরকার নেই, আমার এই রিয়াকশানটা তো হবে, এই রিয়াকশানটা যদি হয় তাহলে তো রাখতে পারছি না, বুঝতে পারছিস তো। তাহলে এই রিয়াকশানটা আমি বার করি, E0 সেলের ভ্যালু করতে পারি তো, অসুবিধার কিছু নেই তো, বুঝতে পারছিস তো। E0 সেলের ভ্যালু বার করি, E0 সেল কী হবে, E0 RHS মাইনাস LHS, E0 RHS মানে কী হবে, RHS কোনটা হবে, যেটা আমার রিডাকশন হয় ডান দিকে থাকে, রিডাকশন কোনটা চলতে এইটা Ag প্লাস Ag, দেখতে পাচ্ছিস, তাহলে E0 Ag প্লাস Ag মাইনাস E0 LHS কোনটা অক্সিডেশনটা, কপার প্লাস টু, এটাকে দেখ আমি রিডাকশনের টার্মে লিখতাম, বুঝতে পারছিস তো সবাই। এবার দেখ কোশ্চেনের ভ্যালুগুলো বলে দিয়েছে, কত আসছে ভ্যালুটা, E0 Ag প্লাস Ag ভ্যালু কত বলেছে কোশ্চেনে, কত বলেছে ভ্যালুটা, Ag প্লাস Ag ভ্যালু 0. Ag প্লাস Ag না Ag প্লাস, ভালো করে দেখে বল, Ag প্লাস Ag কত বলেছে 0.8, আচ্ছা মাইনাস কপার প্লাস টু, কপার কত বলেছে কোশ্চেনে 0.34, তাহলে ভ্যালুটা দেখা আসছে কিন্তু পজিটিভ,
E0 সেলের ভ্যালু পজিটিভ মানে কি রিয়াকশনটা স্পন্টেনিয়াস, তাহলে আমি এই রিয়াকশনটা কিন্তু আমার নিজে থেকে হয়ে যাবে, তাহলে আমি কিন্তু রাখতে পারবো না। দেখ সেম কোশ্চেনই আমার খাতায় করা আছে, আমি যখন খাতায় কোশ্চেনটা করেছিলাম তখন E0 সেলের ভ্যালু বার করেছিলাম। কত এসেছিল বলতো ভ্যালুটা খাতায় যখন করা আছে? পজিটিভ এসেছিল, তারপরে দেখ লেখা আছে ওই জন্য রাখতে পারবো না। বুঝতে পেরেছিস? তুই বলি হ্যাঁ বুঝতে পারলাম, ক্লিয়ার? এগুলো কি বলবো আমি, প্রত্যেকটা আমার করা আছে, আমি কিছু বলবোই না এগুলো। হিয়ারিং এর তুই বই খুলবি, বইয়ের মধ্যে পেয়ে যাবি, এগুলো আমি বলে দেবো না। চল তারপরে কারো কোনো ডাউট? ডিপিএস নিউটন 2 কারো কোনো ডাউট? ডিপিএস নিউটন 2 অনেকক্ষণ আগেই জিজ্ঞেস করেছিলাম। ডিপিএস নিউটন 4-এ চলে গেছিলাম কিন্তু তারপর। ডিপিএস নিউটন 4 কারো কোনো ডাউট? কোনটা ডিপিএস নিউটন? 16-এর বি। 16-2b. What is the pH of solution when the hydrogen gas electrode shows a potential of minus 0.59 volt at standard temperature and pressure? What is the pH of HCl solution when the hydrogen gas electrode shows a potential of minus 0.59 volt? Okay. এই ধরনের কোশ্চেন এটা পাঠিয়েছিলাম, দেখছি একটুখানি। June 29। এবার দেখ 29 জনের কোশ্চেনটা দেখ, দেখে বুঝতে পারবি তাহলে এটার ওটার মধ্যে ডিফারেন্সটা কি। 29 জনের একটা কোশ্চেন পাঠানো আছে, দেখ কী পাঠানো আছে আমি বলেইছি কোশ্চেনটা, একটু খুঁজে বার কর খাতার মধ্যে। অ্যাট হোয়াট পিএইচ, আমি ক্লাসেও করেছিলাম, অ্যাট হোয়াট পিএইচ অফ HCl সলিউশন উইথ হাইড্রোজেন গ্যাস ইলেকট্রোড শো ইলেকট্রোড পোটেনশিয়াল অফ মাইনাস 0.198 ভোল্ট। এটা আমি পাঠিয়েছিলাম দেখ 29 জুন, ক্লাসেও করেছিলাম, একটু বার কর খাতার মধ্যে, যে খাতায় তোর কোশ্চেন অ্যান্সার করা সেই খাতায় একটু বার কর, তার মধ্যে 29 জুনের কোশ্চেন বার কর। কোশ্চেনটা হচ্ছে এটা হোয়াট পিএইচ অফ HCl সলিউশন, at what pH of HCl solution will hydrogen gas electrode, পেয়েছিস দেখতে? আচ্ছা এই কোশ্চেনটা কার জন্য ডাউট ছিল তোকে? দেখ ওই কোশ্চেনটা বলেছিল হচ্ছে কোন পিএইচে আমার ভাই ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু হবে মাইনাস 0.118 ভোল্ট, তাই না? আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে কি H+ আয়নের কনসেন্ট্রেশন কত হলে, তাই তো জিজ্ঞেস করেছে এই কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছে? H+ আয়নের কনসেন্ট্রেশন কত হলে আমার ইলেকট্রোড পোটেনশিয়াল হবে মাইনাস 0.59 ভোল্ট। এটাই তো কোশ্চেন, সেম কোশ্চেন এক্স্যাক্টলি। কারণ আমি যখনই পিএইচ জানি, পিএইচ থেকে আমি H+ বার করতে পারবো। কেমন পারবো? পিএইচ থেকে H+ কীভাবে বার করে লোকে, কীভাবে বার করে? পিএইচ আর H+ এর মধ্যে রিলেশন কি বলে ফেল, পিএইচ আর H+ রিলেশন কি? মাইনাস লগ H+ মানে হচ্ছে আমার পিএইচ। তাহলে যে মুহূর্তে আমার H+ এর ভ্যালু বাড়াবে তখন আমি পিএইচটা বার করে ফেলতে পারবো, আর যখনই আমার পিএইচ এর ভ্যালু বেরোবে সেখান থেকে আমি H+ও বার করতে পারবো। তাহলে এই কোশ্চেন আমি এখন করবো না, আমি জাস্ট তোকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে সব কিছু বুঝতে পারলি এই কোশ্চেনটাতে, তুই জাস্ট এখানে ভ্যালু চেঞ্জ করে দিয়েছে। তাহলে এই কোশ্চেনে ভালো করে ঠান্ডা মাথায় শোন, তুই এখানে পিএইচ বার করবি ফার্স্টে, এই কোশ্চেনে এই পিএইচের একটা ভ্যালু আসবে। আমি আর করছি না এটা, আমি কী করবো এটা আমি দেখে তুই বুঝতে পারছি এটা। তাহলে পিএইচের আমার একটা ভ্যালু আসলো, আমাকে বার করতে কি বলেছে H+ এর কনসেন্ট্রেশন। সাপোজ এই কোশ্চেনে যদি আমার পিএইচের ভ্যালু 2 আসে, যেটা তোর আগের পাঠানো কোশ্চেনটাতে পিএইচের ভ্যালু তো 2 এসেছিল, তাহলে H+ এর কনসেন্ট্রেশন কত হতো? তো কথা আগের কোশ্চেনটাতে ওই যে 29 জুন যেটা করেছিলাম এখানে, সেখানে তো তোকে জিজ্ঞেস করলে H+ এর ভ্যালুটা কত হবে কনসেন্ট্রেশন, তখন তুই অ্যান্সার কি বলতিস? 2 কি বলতিস তাহলে? অ্যান্টিলগ না, তুই আমাকে ওই 10 এসবের টার্মে বল, ম্যাথস তো করেছি এসব। পিএইচ ইকুয়ালস টু 2, পরের লাইনে লেখ, খাতার মধ্যে লেখ,
এত ভাবনা চিন্তা তো কিছু নেই। কী হবে বর্ণক? পিএইচ ইকুয়ালস টু 2, তাহলে পিএইচের জায়গায় আমি কি লিখতে পারি? লগ দিয়ে মাইনাস লগ অফ এইচ প্লাস, তাই তো লিখেছিস খাতার মধ্যে মাইনাস লগ অফ এইচ প্লাস। অফ লিখবো না তো, মাইনাস লগ থার্ড ব্র্যাকেটের মধ্যে এইচ প্লাস লিখেছিস। তাহলে বল শোনাবো এইচ প্লাসের ভ্যালুটা কত হলো? বলবি না, কেউই বলবি না, অ্যান্টি লগ না, 10⁻⁻2 এক্স্যাক্টলি। তোরা ভাই ম্যাথসে করেছিস তো লগ টক, তো তোর শুধুমাত্র ক্লাস 9-এর গল্প না, তো ইন্টিগ্রেশনেও ক্লাস 12-এ লগ করেছিস, সেখানে তোর কোথাও লাগেনি এসব লগের ইয়ে করতে, পাওয়ার চেঞ্জ করতে কোথাও লাগেনি। তুই ডেরিভেটিভ তো ক্লাস 11-এ করিস, ক্লাস 12-এ তো তুই ডিফারেন্সিয়াল ইকুয়েশন করিস না, ক্লাস 12-এ করিস তো, d2/dx2 করিস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন করিস তো, ক্লাস 12-এ আসে নাকি ক্লাস 11-এ ছিল? ক্লাস 12-এই আছে তো, কোথাও লাগে না লগের এই পাওয়ারে কনভার্সন বেস থেকে। এটা ফিজিক্সেও তো লাগে ভাই। মাইনাস লগ এইচ প্লাসের ভ্যালু হলো কত? 2, তাহলে এইচ প্লাসের ভ্যালু কত? এইচ প্লাসের ভ্যালু কত? -2/log। আর না ভাই আমি অতটাও বোকা নই, এটা হচ্ছে আমার -2 হলো। তাহলে ভাই এইচ প্লাসের ভ্যালু কত? এখানে বেসে আবার 10 আছে, কিছু লেখা নেই মানে বেসে আছে 10, তাহলে এইচ প্লাসের ভ্যালু কত? 10⁻²। ঠিক আছে, তুই বললি হ্যাঁ ঠিক আছে, তাহলে এই কোশ্চেন আমি পারবো করতে, পেরে যাবি বাকিটা? চল পেরে যাবো, বাকিটা কি পুরোটাই তো পারলাম। চল তারপরে পরের কোশ্চেন বল। কোনটা? সেটা ডিপেন্ড করবে আমার ভাই অন্যটা আমি কাকে নিচ্ছি তার উপরে, কারণ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রনকে আমি দুখানা হিসাবে ব্যবহার করতে পারি। আমাকে তো বলেছে দেখ H2 গ্যাস ইজ বাবল, তার মানে H2 গ্যাস ফর্ম হয়েছে, কোশ্চেনের মধ্যে বলেছে H2 গ্যাস ফর্ম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার অঙ্ক তখন ভুল, তাহলে বুঝে উল্টে দেবো, ঠিক আছে। পিএইচ তো মাইনাস আসবে না, ওটা দিয়ে আমি বুঝতে পারি। এই কোশ্চেন আমাকে বলে দিচ্ছে H2 গ্যাস ইজ বাবল, মানে H2 গ্যাস ফর্ম হলো। পিএইচ মাইনাস অন কোথায় আসছে? আচ্ছা এইটার ভ্যালু ট্যালু বসিয়ে, তাই তো? কত নম্বর চলছিল এটা? হারিয়ে গেল। ডিপিএস নিউটন 4, কারো কোনো ডাউট? আর ডিপিএস নিউটন 4, ডিপিএস নিউটন 4 কারো কোনো ডাউট? ডিপিএস রুবি 1 কারো কোনো ডাউট? কোশ্চেন আছে? আছে। ডিপিএস রুবি 1 কারো কোনো ডাউট? ডিপিএস রুবি 1 কারো কোনো ডাউট? ডিপিএস রুবি 1 কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। ডিপিএস রুবি 2, তাহলে বল ভাই, আমি তো অনেকক্ষণ ধরে বলছি। 10-2, হোয়াট হ্যাপেন্স অন এক্সট্রাপোলেশন অফ ল্যামডা m to concentration approaching 0 for electrolytes A and B? গ্রাফটাকে আমি যদি ভাই যখন কনসেন্ট্রেশন ভ্যালু 0 হচ্ছে, তার মানে অরিজিনের দিকে যখন আমার আছে, তখন আমি যদি উইক ইলেকট্রোলাইটের গ্রাফটাকে এক্সট্রাপোলেট করে আরও বাড়িয়ে দিই, তখন আমি কার ভ্যালু পেয়ে যাই? লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি। এক্স্যাক্টলি কার জন্য পাবো? স্ট্রংটায় পেয়ে যাবো, তাই তো? স্ট্রংটায় পাবো, স্ট্রংয়ে পাবো, কারণ স্ট্রংয়েরটা আমার দাগটা সোজা। আর উইকের জন্য পাবো না, উইকের জন্য আর পাবো না। উইকের জন্য আমি আর তখন আর পাই না, কারণ উইক তো আমার ভাই উল্টো দিকে উপর দিকে উঠে গেছে, ওটা আমি জানি না কোথায় ওটা থামবে, তাই না? এক্সট্রাপোলেশনের এরকম কোনো কোশ্চেন কি পাঠানো আছে? তার আবার দেখি, আমার মনে হয় পাঠানো আছে। এই কোশ্চেন আমি যখন ক্লাসে করেছিলাম তখনও করেছিলাম, দেখবি ক্লাসেও সেম কোশ্চেন করা আছে, লাস্ট ইয়ারেও কোনো না কোনো স্কুলে এই কোশ্চেন এসেছিল, সেম কোশ্চেন। স্ট্রংয়ের জন্য বলবো যে এটা ক্লাসে করেছিলাম, আমার মনে আছে, লেখা আছে ক্লাসে করা আছে, এটা ক্লাসে করেছিলাম লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো করার সময়, তখন একটা স্কুলে ছিল এই কোশ্চেন। এটার অ্যান্সার কী লিখেছিলাম বলতো? লিখবি, লেখা আছে স্ট্রংয়ের জন্য আমি পেয়ে যাবো লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি, আর উইকের জন্য পাবো না, উইকের জন্য আমি ইউজ করবো হচ্ছে কোল্লাসেস ল, এটা লেখা আছে। আরে ভাই গ্রাফটা এইখানে থেমে গেছে, আমি এটাকে বাড়িয়ে দিলাম, আরো স্কেল নেবো, স্কেল নিয়ে বসে ওই লাইন বরাবর বাড়াতে থাকবো। যখন ক্লাসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করেছিলাম ডিফারেন্ট স্কুলের, তখন আমি এটা করেছিলাম, ঠিক আছে?
যা চল এটা না আবার পাঠিয়ে দেবো একবার। তারপর কারো কোনো ডাউট? ডিপিএস রুবি 1, ডিপিএস রুবি 1 কারোর কোনো ডাউট? ডিপিএস রুবি 1 কারোর কোনো ডাউট? ডিপিএস রুবি 1 কারোর কোনো ডাউট? না করে আসলেই সবচেয়ে ভালো, কোনো ডাউট নেই ভাই, সন্ধ্যাবেলা শুধু এসে মজা দেখবো। ডিপিএস রুবি 2 নেক্সট, ডিপিএস রুবি 2 কোনো কোশ্চেন নেই। পরেরটা চলে যাই, ডিপিএস রুবি 3 কারো কোনো ডাউট? ডিপিএস রুবি 3 কারোর কোনো ডাউট? 18 ডিপিএস রুবি 3 18 এর কোশ্চেন আছে হচ্ছে কি ভাই? Three coulomb meter in series and passed 1 farad of charge for a definite time to all 3 electrolyte as shown in the picture given below. আচ্ছা এই ধরনের কোশ্চেনটা ক্লাসে করেছিলাম, দেখবি একটু ক্লাসের খাতা বার কর দেখি। ক্লাসে করার সময় এই ধরনের কোশ্চেন করেছিলাম, তিনটেতে আমি পরপর এরকম ক্লাসের খাতা বার কর দেখি। ওই ফ্যারাডেস ল পড়ার পরপর, ফ্যারাডেস ল এর পরপর ক্লাসের খাতাটা সিরিজে লাগিয়েছি, তারপর আমি বার করলাম, ক্লাসের খাতা একটু বার কর। আচ্ছা কোনো কোশ্চেন দেখতো ক্লাসের খাতায় সিরিজে লাগিয়েছি, দেখ তিনখানাকে করা আছে না একটা, আমার মনে আছে ভাই পড়িয়েছিলাম। তিনখানাকে পরপর সিরিজে লাগালাম, লাগিয়ে পাচ্ছিস খুঁজে? পেয়েছিস খুঁজে? পেয়েছিস খুঁজে চন্দ্রিমা? খোঁজ দেখি ক্লাসের খাতায়। একদম লাস্ট ক্লাসে, ইলেকট্রোকেমিস্ট্রি লাস্ট ক্লাস প্রবাবলি, অ্যালকোহল ফেনালিথারের আগে আগে। বার করে ফেল খাতার মধ্যে। ক্লাসের কপিতে সব পাচ্ছিস খুঁজে? কবে আনবি আর মনে থাকে না তাই তো? হ্যাঁ ভুলে গেছি। পাসনি খুঁজে? ছবি টবি এঁকে করেছিলাম ক্লাস, আমার মনে আছে সিম্পল। হ্যাঁ সবাই বলে দে তো, ডেটটা বলে দে, বাকিটা সুবিধা হবে তাহলে। অক্সিলাম বারাসাত এটা লাস্ট ইয়ারের কোশ্চেন, 2023-24 একদম সেম কোশ্চেন। কাকে কে দিয়েছে? কপার, সিলভার, পেয়েছিস খুঁজে? ঠিক আছে, এখানে কে আছে? পাচ্ছিস খুঁজে? কোশ্চেনটা পেয়েছিস তোরা বাকিরা? চল আর পেলাম না খুঁজে। ওকে কোশ্চেনটা কি বলেছে তাহলে? আবার কোশ্চেনে ফিরে আসি, একই কোশ্চেন করি আরেকবার চলো। তিনখানা সেটআপ আমি লাগালাম, এরকম তিনখানা সেটআপ আমার কি থাকলো? সিরিজে আমি পুরোটাকে লাগিয়েছি, সিরিজে আমার লাগানো আছে। এখানে হচ্ছে কি প্লাস, এখানে আমার মাইনাস থাকলো, পুরো জিনিসটা আমার সিরিজে লাগানো আছে। 1 ফ্যারাডে অফ চার্জ আমি পাস করছি, 1 ফ্যারাডে আমি পাস করলাম। 1 ফ্যারাডে মানে কত? 96,500 কুলম্ব আমি পাস করেছি। ইলেকট্রোলাইটগুলো আছে, প্রথমটার মধ্যে কি ইলেকট্রোলাইট বোঝা যাচ্ছে না? অ্যাসিডিফাইড ওয়াটার, ওকে। প্ল্যাটিনামের আমার ইলেকট্রোড আছে প্রথমটার মধ্যে, প্ল্যাটিনামের ইলেকট্রোড। সেকেন্ডটার মধ্যে আমার কি আছে? কপার, কপার। থার্ডটায় কি আছে আমার? সিলভার। এসব গল্প আমার কোনো কাজেই লাগবে না, এত গল্প লাগবে না। বলেছে 1.08 গ্রাম অফ সিলভার ওয়াজ ডিপোজিটেড। ওই কোশ্চেনটার মধ্যে কত গ্রাম সিলভার ডিপোজিট হয়েছে তাকে এক্স্যাক্টলি সেমই পাবো মনে হয়। 1.5 গ্রাম কি সিলভারই ডিপোজিট হয়েছে না? ওকে চল, তাহলে সিলভার আমার কত ডিপোজিট হলো? 1.5 গ্রাম। দেখবি ওখানে তাই করেছিলাম, এবং তিনখানা কলাম করে অঙ্কটা করেছিলাম, তাই না? দেখতে পাচ্ছিস 1.5 গ্রাম সিলভার ডিপোজিট হলো। আচ্ছা তারপরে কি বলছে? দেন ফাইন্ড ইফ 1.08 গ্রাম, সরি 1.08 গ্রাম সিলভার ইজ ডিপোজিটেড, দেন ফাইন্ড অ্যামাউন্ট অফ কপার ডিপোজিটেড অন দ্য ক্যাথোড। তাহলে কপার আমার কতটা ডিপোজিটেড আমি বার করতে হবে। ওখানেও দেখ তাই ছিল কোশ্চেন, একটা আমাকে বলেছে আরেকটা দেখ আমার বার করতে হবে। আচ্ছা না কোশ্চেনের মধ্যে আমি বার করেছি না কোনো না কোনো একটা দেখ মাস বার করেছি। ওই কোশ্চেনটা দেখতে পাচ্ছিস? আগের কোশ্চেনটায় দেখ কোনো না কোনো একটা আমি মাস বার করেছি, দেখতে পাচ্ছিস? কার মাস বার করেছি বলতো ওখানে? কপারের মাস, ওখানে সিলভার দিয়ে দিয়েছিল একই, কপার বার করেছিলাম, এখানেও সেম। আচ্ছা তারপরে কি করছি? অন দ্য ক্যাথোড কপারের মোলার মাস দেওয়া আছে, কত দেওয়া আছে? 63.5 জানি, সিলভারের হচ্ছে 108, এগুলো দেওয়া আছে।
108 আর 63.5 আমার দেওয়া আছে। হুইচ ল এক্সপ্লেন্স, কোন ল এক্সপ্লেন করে এটাকে, সেটা আমার হবে কি, কোন ল এক্সপ্লেন করে সেটআপটাকে, ফ্যারাডেজ ল। কীভাবে করবো দেখ ভাই, সিরিজে যদি আমার কোনো কিছু কানেক্টেড থাকে তাহলে বলতো প্রত্যেকটা ইয়ের মধ্যে কার ভ্যালু সেম থাকে, কারেন্ট নাকি ভোল্টেজ, কারেন্ট হচ্ছে আমার সেম থাকে তাই তো। আর যদি আমি প্যারালাল কানেকশন করি তাহলে আমার থাকে ভোল্টেজ সেম। বাড়িতে ভাই কালী পুজোর সময় টুনি লাইট লাগায় না, বাড়ি থেকে উপর থেকে নিচে, বলতো ওগুলো কোন কানেকশন থাকে, সিরিজ না প্যারালাল, বাড়ি থেকে একটু ভাববি ঠিক আছে, ওগুলো সিরিজ না প্যারালাল, কোন কালেকশন আমার ওগুলো থাকে। বাড়িতে যখন টুনি লাইট লাগায়, কখন লাগায় টুনি লাইট, তোর বিয়ের সময় লাগাবে, বা হচ্ছে দেখবি ওই কালী পুজোর সময় লাগিয়েছে, ওটা কোন কানেকশন থাকে, সিরিজ না প্যারালাল। তুই যদি ভুলভাল করিস তাহলে কিন্তু ভাই পুরো ট্রান্সফরমার উড়ে যাবে, ঠিক আছে, ট্রান্সফরমার উঠবে না, তোর বাড়ি শর্ট সার্কিট হয়ে যাবে। যাই হোক চল ভাই, ওইসব গল্প তুই বাড়িকে ঠান্ডা মাথায় ভাববি ওটা প্যারালাল হচ্ছে না সিরিজ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ ভাই আমি কি করবো, এ তো সোজা হয়ে গেছে, অঙ্ক দেখতে দেখতে আমার হয়ে গেছে। আমাকে কত গ্রাম কপার ডিপোজিট হয়েছে বার করতে হবে। আমার কাছে ফর্মুলা কি আছে ভাই, মাস ডিপোজিটের ফর্মুলা কী ছিল বলবি না, কী ছিল ফর্মুলা মাস ডিপোজিটের, মাস ইকুয়ালস টু MWIT বাই এক্স ফ্যাক্টর, তাই তো, MW ইন্টু IT বাই এক্স ইন্টু ফ্যারাডে, এটা ছিল আমার ফর্মুলা। ওকে, কপার কতটা ডিপোজিট হয়েছে, তো কপার ডিপোজিট হতে গেলে আমার কী লাগবে দেখ, মোলার মাস আমি জানি, কপারের কোশ্চেনে দিয়ে দিয়েছে IT ভাই, I ইন্টু টি কোথা থেকে পাবো, টাইম তো আমার দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে, 1 ফ্যারাডে পাঠিয়েছি, I ইন্টু টি, এক্সের ভ্যালু জানি, বলতো কপারের এক্সের ভ্যালু কত হবে 2, কারণ কি আমার কোন রিয়াকশন হবে, কপার প্লাস 2, আমার দুখানা ইলেকট্রনিক কপারে ডিপোজিট করছে তাই তো, বুঝতে পারলাম এটা। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 2 জানি ভাই, ফ্যারাডের ভ্যালু আমি জানি, IT দেখা যাক কত হয়। এটা অনেকভাবে করতে পারি অঙ্কটা, 1.08 গ্রাম, তাহলে আমি ভাই এখান থেকে দেখ আমি পেয়ে যাবো কার ভ্যালু পেয়ে যাবো, তো আইটির ভ্যালু পেয়ে যাবো, এখান থেকে আমি আইটির ভ্যালু পেয়ে যাবো, কারণ এই ইকুয়েশন আমি যদি বসাই 1.08 মানে মাস ডিপোজিটেড ইকুয়ালস টু কী হবে, মলিকুলার রেট মানে 108 ইন্টু I ইন্টু টি ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টর কত হবে, সিলভারের জন্য 1, কারণ Ag প্লাস আমার একখানা ইলেকট্রন নেয়, 1 ইন্টু ফ্যারাডে। দেখ আমার এই সব ভ্যালু বসানোর দরকার নেই, আমি এখান থেকে IT বাই এফের ভ্যালু পেয়ে যাবো, বুঝতে পারলি, এখান থেকে আমি IT বাই এফের ভ্যালু পেয়ে গেলাম, এটা আমি ধরে এখানে বসিয়ে দেবো, তাহলে আমার এখান থেকে মাসও বেরিয়ে যাবে। ওখানে আমি অঙ্কটা সেমভাবেই করেছিলাম, বোঝা গেছে, বুঝতে পেরেছিস। চল ডিপিএস রুবি 3 কারো কোনো ডাউট, আর ডিপিএস রুবি 3 কারো কোনো ডাউট, 23 বি, আয়রন ডাজ নট রাস্ট ইভেন ইফ দ্য জিঙ্ক কোটিং ইজ ব্রোকেন ইন আ গ্যালভানাইজড আয়রন পাইপ, তাই তো। আচ্ছা বেসিক্যালি ব্যাপারটা কিছুই না, শোন, ধর আমার ভাই একটা আয়রনের পাইপ ছিল, আয়রনের পাইপের উপরে ধর আমার কোটিং করা আছে, এইবারে কোটিংয়ে ধর আমার কী হয়েছে, ধর কোথাও ধর ভেঙে গেছে, তাও কেন আমার ভাই আয়রন অক্সিডাইজ হবে না, তার কারণ জিঙ্কের অ্যাক্টিভিটি মানে অক্সিজেনকে টানার টেন্ডেন্সি আয়রনের থেকে অনেক বেশি, ওই জন্য অক্সিজেন যখনই ওর কাছাকাছি যাবে ও ভাই সোজা কথা জিঙ্কের সাথে গিয়ে রিয়াকশনটা করবে, এই হচ্ছে আমার মেন কথা, আমি পাঠিয়ে দেবো এটা, বুঝতে পেরেছিস তো, মানে জিঙ্কের অ্যাক্টিভিটি রিঅ্যাক্টিভিটি অক্সিজেনের প্রতি আয়রনের থেকে অনেক বেশি হয়, এটাই হচ্ছে তোর অ্যান্সার, আর কিছুই অ্যান্সার না। এটা আমি এবার অক্সিডেশন পোটেনশিয়াল দিয়ে বলবো, রিডাকশন পোটেনশিয়াল দিয়ে বলবো, জিঙ্কের রিডাকশন পোটেনশিয়াল আমার ওর থেকে অনেক বেশি নেগেটিভ, ওই জন্য আমার জিঙ্ক আমার সবসময় হবে, বুঝেছিস। এখান থেকে আমি দুখানা কোশ্চেন পাঠাবো, এটা আমার মার্ক করা আছে, একটা হচ্ছে জিঙ্কের এটা, আর একটা হচ্ছে টিন, দুখানে আমি পাঠিয়ে দেবো। ওকে, ডিপিএস রুবি 3, তারপরে কারো কোনো ডাউট, ডিপিএস রুবি 3 কারো কোনো ডাউট, ডিপিএস রুবি 3 কারো কোনো ডাউট, ওকে চল ডাউট নেই, নেক্সট চলে যাবো হচ্ছে ডিপিএস রুবি 4, ডিপিএস রুবি 4 কারো কোনো ডাউট, হ্যাঁ 23 এর এ, ক্যান E0, আরে হ্যাঁ ভাই E0 সেল কি কখনো জিরো হতে পারে, E0 সেল কখনো জিরো হতে পারে, হ্যাঁ আমার ধর ইকুইলিব্রিয়ামে থাকলে তো আমার জিরো হবে তো নাকি, হ্যাঁ আর ধর আমার কোনো একটা সেট আপে লেফট সাইডে অ্যানোড যে আছে ক্যাথোডে তো আমার সেম জিনিসই লাগালাম, তাহলে তো জিরোই হবে। আমার ধর ভাই অ্যানোডে যে আছে ক্যাথোডে যদি সেমই থাকে তাহলে কোনো চার্জ ফার্জ আমি কিছুই পাবো না, মানে কনসেন্ট্রেশন সেম থাকতে হবে, অবভিয়াসলি কনসেন্ট্রেশন ভ্যালু হলে আলাদা হলে কিন্তু আমার অবভিয়াসলি ওখান থেকে ভ্যালু আলাদা পেয়ে যাবো।
তো যাই হোক চলো এটা আমি পাঠিয়ে দেবো, 0 হতে পারে, কখন হতে পারে কখন হতে পারে না, এটাও চল পাঠাবো, তাহলে এটা মার্ক করে রাখছি। ওকে। ওকে, তারপরে ডিপিএস রুবি 4, কারো কোনো ডাউট? আর ডিপিএস রুবি 4 আর কোনো ডাউট? ডিপিএস রুবি 4 কোনো ডাউট? চল হরিয়ানা বিদ্যা মন্দির 1, হরিয়ানা বিদ্যা মন্দির 1, কারো কোনো ডাউট? হরিয়ানা বিদ্যা মন্দির 1, কারোর 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 কোনো ডাউট? আর যদি ডাউট না থাকে তাহলে বল দেখি, ফার্স্ট পেজের 5 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কি হবে? সল্ভ বিট সরিয়ে নিলে আমার কত হবে পোটেনশিয়াল? 0 হচ্ছে আমার পোটেনশিয়াল, ঠিক আছে? আচ্ছা কোশ্চেন নাম্বার 0 তো হলো, কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার কি হবে? আমি বলেছিলাম কিন্তু মিনিমাম ডাউট থাকলেও জিজ্ঞেস করতে, আমার যদি মুড হয় তাহলে আমি বলবো কোশ্চেনগুলো, না হলে বলবো না, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার কি হবে বল, করলে কীভাবে করবো এই কোশ্চেনের অ্যান্সার? ইলেকট্রোকেমিক্যালসের জন্য কোনটা কী হবে, কীভাবে করবো এই অ্যান্সার বল, কীভাবে করবো? তুই পারবি এটা করতে? আমি কিন্তু কারোর ভ্যালু মুখস্থ করে যাইনি, কিন্তু এতদিন করতে করতে আমার একটা আইডিয়া চলে এসেছে কার পজিশন কোথায়, সেখান থেকে আমি অ্যান্সারটা পেরে যাবো করতে। সুধীর মেমোরিয়ালের একটা কোশ্চেন কিন্তু ভুল আছে সেপ্টেম্বর মাসের ওই, আচ্ছা সেপ্টেম্বর মাসে সুধীর মেমোরিয়াল আমাকে যারা যারা পাঠিয়েছিল সবাই সেট এটাই মনে হয় পাঠিয়েছিল, বিটা আর কেউ পাঠায়নি। সেট বির কোশ্চেন আছে তোদের কাছে? সুধীর মেমোরিয়াল সেট বি সেপ্টেম্বর সবার কাছে সেটাই আমি পেয়েছি, সেট বিটা পাইনি, একমাত্র ওই ব্যাচের মোহরের কাছে ও বলছিল আছে, ওকে বলেছি পাঠাতে। সুধীর মেমোরিয়াল সেপ্টেম্বরের সেট বির কোশ্চেনটা, যাই হোক সেটের মধ্যেও একটা কোশ্চেন মনে অনেক কিছু কন্ট্রোভার্সি আছে না একটা কোশ্চেনে? সুধীর মেমোরিয়ালের সেট এ সেপ্টেম্বরে একটা কোশ্চেন অনেক কন্ট্রোভার্সি আছে না? অর্ডার ফর্ডার জানতে চেয়েছিল, অক্সিডাইজিং পাওয়ারের ভ্যালু আলাদা দিয়েছিল এমসিকিউতে, ওটার অ্যান্সার কি বলেছে তারপর স্কুলে? হ্যাঁ কোয়েশ্চেনে চেয়েছে শুধু নেম, নেম দা প্রোডাক্ট, আমরা যাই হোক তো এত কিছু করার পরেও আমরা